99টা খুন করছে বেটায়, 99টা মানুষকে খুন করছে। শেষ বয়সে গিয়া তার মনের ভিতরে আইছিল যে আমি 99টা খুন করছি, আল্লাহর গেছে বাঁচবার কোনো পথ আসেনি। মনে করেন বেটা আইছে আপনার আর খেজাউরাত, আইয়া একজন আলিমরে জিকাইছে আমি 99টা খুন করছি, ফতোয়া দেও, আমারে কি আল্লাহ মাফ করিয়া দেবার কোনো সুযোগ আসেনি? আব্দুল আহাদুল্লাহ খান নাজানরা ছোটো মোটো মেয়া সাহেব ফতোয়া দিলাইছেন, না রে বাবা তোমারে আল্লাহ মাফ করিয়া দিতা নাই, তুমি 99 জন খুন করছো। মানুষটার রাগ আইছে, যদি আমারে মাফ করিয়া না দেন তাইলে চাচা তোমারেও রাখতাম নাই, 100 ফুরাইম। হুজুরেও কাম লইছে, মাত বুঝছেন না? হুজুরে কত হয়েছে? সেঞ্চুরি ফুরাইছে না? 100 জন খুন করি লাইছে। অতদিন করলাম সাধারণ মানুষ কোন, আজকে করলাম একজন আলিম কোন। মনের ভিতরে একটা পেরেশানি আরম্ভ হয়েছে, এতদিন সাধারণ মানুষ কোন করলাম, আজকে আলিম কোন করি লাইলাম। আমার মতো পাপির তো এই জগৎ জায়গা নাই। আমি বালা করে খুঁজাইতাম হইব বিজ্ঞ যোগ্য কোন আলিম আসেননি। খুঁজতে 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 গেছে এক গাঁত, শুনছে যে এই গাঁত বিজ্ঞ একজন আলিম আছেন, বড় একজন আলিম। আল্লাহর বন্দার খান্দাত যায়, গিয়া কয় আল্লাহর বন্দা আপনার খান্দাত আইবার আগে আরো হুজুরের খান্দাত গেছি, জিকাইছি, আপনি বই যান, শোনা পাইনি বই যান, আপনার বাদি তুই আমারে তুই আপনার মুখ হয়ে যাবাস। কর বড় সুন্দর ওর আপনার খান্দাত এইবার আগে আরো হুজুরের খান্দাত গেছিলাম, হেন কইছিলাম আমারে আল্লাহ মাফ করে দিতা নাই, ওখানে উনিয়া তান্ডেও শেষ করছি। আপনি বড় আলিম, আপনি ফতোয়া দেখা, আমি 100 জন খুন করছি, আমারে মাফ করে দিবার কোনো সুযোগ আছে? এই সত্যিকার আলিম, বড় আলিম কইলারে বাবা 100 খেনে 1000 খেনে চরম সীমার গুনাহগার হইয়া যদি আল্লাহ যদি তার বন্দারে মাফ করিয়া দিলেই তা চাইতে আল্লাহর দয়ায় আল্লাহ মাফ করিয়া দিবে। তবে শর্ত হইল তুমি তওবা করতে, কিদা করতে আতকা কিদা তওবা, খালিস তওবা, অন্তর তনে দিল তনে সাফ করিয়া যে আল্লাহ জীবনে কোনোদিন এই কাম আমি আর যা করছি তো করছি মাফ চাইয়ার, আর ভবিষ্যতে আর করতাম নাই, এই অঙ্গীকার আমি করলাম। মাত মনে করে বুঝাইতে পারছি আসলে। আর ভিতরে যদি থাকে বলে আজকে শিবরাত রাত মাছ চাইয়ার আল্লাহ যা করছি, আর আগামীকাল তো আর নতুন করে স্টার্ট করব তো হইছে না। আশা করি বুঝছেন। আল্লাহর আলিমে উঠিয়া কইলা বেটা তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইলিলে, আর আল্লাহর যদি দয়া হই যায় তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এই মানুষটা শুনিয়া হুজুর আমার তওবা ফড়াইয়া দেখা, মন প্রাণ উজাড় করিয়া তওবা করলো। আল্লাহর বান্দা উঠিয়া কইন বাবা তওবা যখন করি লাইছো জীবনে আর এই গুনাহ যাইতা না, জিনা হুজুর আর যাইতাম না। হে আল্লাহর গোলাম, আমার বয়স বার্ধক্য হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, আমার শরীরে কয় আমি আর বেশি দিন এই জমিনে থাকতাম না। তোমারে আমার মৃত্যুর আগে একটা পরামর্শ দিয়া যাই। ওই যে একটা গ্রাম দেখায় কিতাব লেখছনি, গ্রামের নাম হইল কারিয়া সালেহ, নেকগার হলোর গাঁও। সুবহানাল্লাহ। নেকগার হলোর গ্রাম, ওই যে গ্রাম দেখায়, এই গ্রামের ভিতরে একজন আল্লাহর মকবুল বান্দা আছেন। প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর বান্দার খান্দাত অসংখ্য মানুষ ইয়া জিকিরুল্লাহর মাহফিল শরীফ কই আল্লাহর নামের জিকির করেন। এখন করি পাগলামির জিকির নাই রে বাবা। বেটা আইলো চায়না তো না আফ্রিকা তো না, আইয়াও জালের জুলে লাগাইল, আর আমরা হই না বাবা বহুত দিনে তাল ডালা হুজুর পাইছি লস আছে জি না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি মাথা। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতে একটা হইতে, বিশ্বাস রাখি আল্লাহর একবার ইয়াই ধরবা, আল্লাহ তোমার একবার ইয়াই ধরবা। সুবহানাল্লাহ। ফাযকুরুনি
আযকুরুকুম বান্দা আল্লাহরে স্মরণ করলে আল্লাহ বান্দারেও স্মরণ করে জুরে কইনা সুবহানাল্লাহ দয়া করে কিছু জিকির করুন যান প্রত্যেক নামাজের বাদে কিবলামুখী বইয়া নামাজের সুরতে বইয়া দমর জিকির কিছু করুন যান আল্লাহর উলিয়া হইয়া ইতা নানি মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ ও অভ্যাস করলে ও কিতা বলে যেদিন আমার আত্মা চোখ মুখ সপ্তাহ যেদিন বন্ধ হয়ে যাব শুধু আমার জিব্বাটা বন্ধ হইয়া খালি শ্বাস আওয়া যাওয়া করবো সহরাতের সময় ওই সময় যদি আল্লাহ ও অভ্যাস কাণ্ডে খামো লাগাইয়া দিলেন তো ইমানের সাথে জমিন তনে জান্নাতে হইয়া বিদায় সুবহানাল্লাহ ওটা কিছু জিকির করার দরকার নাই নি করুন জান ও মঞ্জুল আলী সাহেব হুজুর আইরা আইলে কোন জান বলে সাহেব একটু সময় ফাললে আমরা জিকির আল্লাহর দোয়াই দিয়া হইয়া দুনিয়ার বিরিঙ্গার রং বেরঙ্গি থাকতে আমরা বারুই যাই হাসাইন না আমরা খালি নকল জিনিসে আমরা পাগল সব তাত নকল ও স্টেজে দিতাইলে আমি 32টা দেখাই এলাম খালি নকল আগে দেখা যাইতো ফুলগুই না আসল এখন কুড়ি স্টেজের একটা ফুল আসল না সবটি নকল মাথা নাই সবটি নকল ইনে একটা ফুলের মাঝে কিয়ামত পর্যন্ত অঙ্গিলে একজোড়া গ্রান্ট যাইতে মাথায় না নহল নাইনি নহল এর দেখ খুব সতর্ক হইয়াছিল আল্লাহর বান্দা উঠিয়া কইল বেটা ওই গ্রামের ভিতরে একজন আল্লাহর মকবুল বান্দা আছেন প্রত্যেক দিন মাগরিবের বাদে আল্লাহর বান্দার দরবারে বহুত মুসলমান জমা হইন আল্লাহ আল্লাহল জমা হইন এরা বইয়া আল্লাহর নামের জিকির করেন বাবা আমি তোমারে পরামর্শ দেই তুমি যাও গি ওই গ্রামের ভিতরে আল্লাহর ওলির দরবারে গিয়া তোমার বাকি জীবনটা তুমি নেকির মাহফিল জিক্রুল্লাহর মাহফিল বইয়া সময়টারে পার করিয়া এই জমিন তনে যদি বিদায় হয়ে যাইতে পারো বিশ্বাস রাখিও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিবা এই কথা খানার বাদে ভাই তোমরা বই যাও ও কথা খানার বাদে মানুষটা মনে করিল আপনার গাঁর নাম খেজাউরা না কিতা চাও লাগা গাঁর নাম কিতা আমের তলর আগে খেজাউরার মাঝখানো ছোট্ট আওর একটা আছেন হ্যাঁ খাল আছে ইল্লা ছোট একটা গাঁও খান্দাত আছে নিজে একটু জায়গা আটিয়া যাওয়ার বাদে গিয়া গাঁও বড় বাড়ি বাস্তবতার খাতিরে বুঝানি কথা আল্লাহর বন্দা 12জন মনে করো কাকে যাউরাত তুলে যাইতা বড় বাড়ি 12জন হও আলিমর গেস্তনে যেন যেন খান্দাত তাইন তওবা করছেন আর যাইতা হও আলিমর বাড়ির যেন প্রত্যেক দিন মাগরিবের বাদে মানুষ লইয়া আল্লাহর নামের জিকির মাত বুঝাইতে পারছি আশা যে সময় 12জন কে যাউরাত তুলে যাইতা বড় বাড়ি ই গাঁও নাম হইল কারিয়া সালেহ নেগার হলর গাঁও মা তুদরালি কিন্তু যেমনে খেজাউরাতনে বারুইয়া আওরো ফোর্সই ও খেজাউরার খান্দা তো আল্লাহর বান্দার মওত হই গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও কিতাবের খান্দা আমি বাস্তবর লগে আপনারা বুলাই আশা করি বুঝরা তো ও যে গাঁও তো নেতাইন তওবা করিয়া বারুইছলা ও গাঁও খান্দা মওত হই গেছে যাইতা তাইন হও নেগার হলর গাঁও হাসানানি মানুষ মরিয়ালে দুই গুরু ফিরিস্তা আছে এক গুরু হইলা আযাবর ফিরিস্তা আর এক গুরু হইলা জান্নাতি আরাম আয়েশের ফিরিস্তা যে গুরু মানুষ দুজকি হয়ে যায় তারা রূহ নে নিবার লাগি আইন এক গুরু ফিরিস্তা আযাবর ফিরিস্তা আর যারা নেকগার জান্নাতি এরা রূহ রে নিবার লাগি আইন আল্লাহর মায়ার ফিরিস্তা রহমতের ফিরিস্তা সুবহানাল্লাহ মাত বুঝরানি এক গুরুর রূহ যা ইল্লিয়িন আর এক গুরুর রূহ রে নেওয়া হয় সিজ্জিন যারা জাহান্নামী তারা রূহ যায় সিজ্জিন আর যারা জান্নাতি তারা রূহ যায় ইল্লিয়িন আশা করি বুঝা গেছে তো ইয়া আল্লাহর বান্দা মারা যাওয়ার লগে লগে হয়তো আইতা সিজ্জিনের গুরু আর নাইলে আইতা ইল্লিয়িনের গুরু দয়া গুরু আইছে আইয়া মনে করে কানে নেগারর রূহ নিবার লাগি যে গুরু ইয়া দরিয়া টান আরম্ভ করলিছেন লিয়া যাই থাকি ওই সময় বদকারর রূহ নেওরা ফিরিস্তার গুরু উঠিয়া কই না 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 আপনারা নিন না জানো আমরা নিতাম আমরা
দয়াগুলোর মাঝে লাগছে কাড়াখাড়ি মাত পুচ্ছুন না আল্লাহ আস্তে আপনারা আমার বাদি খেয়াল করো মাত বুঝরা নেই আল্লাহর দয়া কাকে বলে একটু ইঙ্গিত নেই মানুষ একজন রুহ লইয়া গেলে নেকগারের রুহ লইয়া গেলে ইন্দিন যাইতা গুনাহগারের রুহ লইয়া গেলে সিজ্জিন যাইতা হয় রহমতের ফেরেশতা না হয় গজবের ফেরেশতা নিতা দয়াগুরানি একজনের রুহ লইয়া টানাটানি শুরু হয়ে গেছে আল্লাহ হটাইছেন জিব্রাইল রে যাও তুমি গিয়া সমাধান করিয়া তো সুবহানাল্লাহ জিব্রাইল আইয়া জিকাইলা কিতাব বিষয় সারা ঘটনা বাঙ্গিয়া হওয়ার বাদে আল্লাহর ফেরেশতা জিব্রাইলে কইলা আমি যদি বিচার করিয়া দিলাইতে মানবাইনি বলে যে মানবো কারণ আপনি তো ইলা রুহুল আমিন সমস্ত ফেরেশতাগুলোর সর্দার হাসানাইনি বাসাব তো জিব্রাইলে কইলা আমি বিচার করিয়া দিমু বলে যে মানছি আল্লাহ হুকুম দেন জিব্রাইল তোমারে 40 পাঠাইছি ফেরেশতাগুলো গেছেন আমার বান্দার রূহ আনতার যেগার জেরা নেকগারর রূহ আনার কথা রহমতের ফেরেশতা তারারে জিকাও কিতাল লাগি আর হেরারে জিকাও কিতাল লাগে রহমতের ফেরেশতা হলে জবাব দেন মানুষটার রূহ নিতামাইছে ও কারণে যে মানুষটা যদিও 100টা খুন করছে কিন্তু মরার আক্কান মানুষটা তো অন্তর সাফ করিয়া তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইছে অতএব আমরা বিশ্বাস আল্লাহ দয়া করিয়া তার জীবনের গুনারে মাফ করে দিলাইছে আর ইল্লিয়িনের রূহ নেওরা ফেরেশতা হল সিজ্জিনের রূহ নেওরা ফেরেশতা হল অর্থাৎ বদকারের রূহ নেওরা ফেরেশতা হল যেরা গজবের ফেরেশতা এরার কত হইল মানুষটা সারা জীবন খুন করছে 100 জন মরবার আক্কা নয় তোবা করছে ওই একবার করতে ভাই কিন্তু সপ্তাহ গেল গিন অতএব হে গুনাহগার তার রূহ আমরা নেই ও ভাই দয়াল আল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ কত দয়াল আল্লাহ এখন জিব্রাইল তারা যখন 40 মানছে তুমি জমিনরে মাফ দেও বড় বাড়িয়ে আর খেজা উড়ায় হো আল্লাহর মায়ার বন্দা আলিমর গ্রামে আর হো অলি আল্লাহর গ্রামে মাথই না জমিনরে মাফ দেও যদি দেখো যে খেজাউরার খান্দাত মানুষটারে পাওয়া গেছে লাশটা তে মনে করিলিও যে মানুষটার তওবা কবুল হইছে না মানুষটা জাহান্নামী অতএব গজবর ফেরেশতা হলে তার রূহটারে সিজ্জিন লইয়া যাইবা আর যদি দেখো যে হো কারিয়া সালেহ তো তা বড়বাড়ির খান্দা লইয়া মানুষটা আগুয়াই গেছে তো মনে করিলাইও যে আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাইছি তার রূহটারে রহমতের ফেরেশতা হলে ইল্লিয়িন লইয়া যাইবা কিন্তু আগে কইয়া রাখি দিছি মানুষটা বারইছে খেজাউরাত তনে মারো গেছে খেজাউরাত হোকা খান্দাত খেজাউরার খান্দাত যখন এই ফয়সালা দিলাইছেন জিব্রাইলে কইলাতে তুমি দেন তামো আমি এখন জমিন রে মাফমু হৌ গাউয়া রৌ গাউয়ে জমিন মাফিয়া লাশটা যদি খেজাউরার খান্দাত মিলে তে মানুষটা দুজকি আর যদি লাশটা বড়বাড়ির খান্দাত মিলে তে মানুষটা বেশতি যেমনে মাফ শুরু হয়েছে আমার আল্লাহর রহমতের দরিয়া জুস মারিচ্ছে আল্লাহ কইল জমিন আমার গুলামে কোন করছে 100টা কিন্তু মৃত্যুর আগে আমার গুলামে তওবা করিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইলিছে আর আমি আল্লাহর দয়া যে গুলামে মাফ চাইলাই আমি তারে মাফ করিয়া দিলাই অতএব জমিন রে আমি তোমারে হুকুম দিলাম আমার বন্দারে আমি মাফ করিয়া দিলাইছি সুতরাং তুমি আমার বন্দার লাগি ওদিকে একটু আগুয়াই যাও অর্থাৎ এই মানুষটার লাশটারে মাফিয়া দেখা যায় খেজাউরার খান্দাত না তাকিয়া বড় বাড়ির দিকে কারিয়া সালেহ নেকগারগুলোর গাঁর দিকে বিড়ি গেছে অর্থাৎ প্রমাণ হয়ে গেছে আল্লাহর দয়ায় আল্লাহর বন্দারে আল্লাহ 100 গুণ করার বাদেও জান্নাতি বানিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার কথাখান বুঝা গেছে নি?